আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চান, স্বামী কি স্ত্রীর স্তন মুখে নিতে পারবে? ইসলামে বিষয়ে কি বলে? কুরআন ও হাদিসে কোনো নিষেধ আছে কি? আজ আমরা কুরআন, হাদিস ও ইসলামী আলেমদের মতামতের আলোকে বিষয়টি সহজভাবে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে কিভাবে দেখে? ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা, দয়া ও পবিত্রতার সম্পর্ক হিসাবে দেখেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা ১৮৭। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের খুবই কাছের ও বৈধ সম্পর্কের মানুষ। স্ত্রীর শরীর স্পর্শ বা আদর করা কি জায়েজ? ইসলামী স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা প্রকাশ করা জায়েজ। একজন স্বামী তার স্ত্রীর শরীর আদর করতে পারবে এবং স্ত্রীও স্বামীর জন্য বৈধ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন, ভালোবাসা প্রকাশ করতেন। স্তনের বিষয়ে ইসলামের হুকুম কি? ইসলামী ফিকহ অনুযায়ী স্বামী তার স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ স্পর্শ বা আদর করতে পারে। এ বিষয়ে কুরআন ও সহিহ হাদিসে সরাসরি কোনো নিষেধ নেই। তবে আলেমরা বলেন, যদি এতে কোনো ক্ষতি না হয়, অপবিত্র কিছু না খাওয়া হয় এবং স্বামী স্ত্রীর সম্মতিতে হয়, তাহলে এটি বৈবাহিক সম্পর্কের মধ্যেই পড়ে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক আলেম বলেছেন স্তনের দুধ ইচ্ছাকৃতভাবে পান করা ঠিক নয়, কারণ এটি শিশুর খাদ্য হিসেবে নির্ধারিত। তবে যদি অনিচ্ছাকৃতভাবে সামান্য মুখে চলে যায়, এতে গুনাহ হবে না, এমন মতও অনেক আলেম দিয়েছেন। ইসলামে যেগুলো হারাম। স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ হলেও কিছু সীমা আছে। পায়ুপথে সহবাস হারাম, স্ত্রীর ক্ষতি করা হারাম, জোর জবরদস্তি করা হারাম, অশ্লীলতা ও সীমা লঙ্ঘন হারাম। ইসলাম সবসময় শালীনতা ও সম্মানের শিক্ষা দেয়। দাম্পত্য জীবনে ইসলামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বুখারী। অর্থাৎ দাম্পত্য জীবন হবে ভালোবাসা, সম্মান ও দয়ার উপর ভিত্তি করে। তাহলে প্রিয় দর্শক, ইসলামী স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা প্রকাশ বৈধ, স্ত্রীর শরীর আদর করা জায়েজ। তবে সবকিছু হতে হবে শালীনতা, সম্মান ও ইসলামের সীমার মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ও সুন্দর দাম্পত্য জীবন দান করুন। আমিন।